নমস্কার এন্ড ওয়েলকাম ব্যাক টু সে বাংলা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটা খুবই গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় নিয়ে। আমরা দেখছি যে গত কয়েক মাসে বাংলাদেশ থেকে যেসব ইনলিগাল ইমিগ্রেন্ট ভারতের মধ্যে ছিল, ভারত তাদেরকে বর্তমানে ল্যান্ড বর্ডারের মাধ্যমে বাংলাদেশের মধ্যে ফেরত পাঠানো হচ্ছে। আর এই ভারত বাংলাদেশের প্যারামিলিটারি ফোর্স বিজেপি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে। আর এটা দেখে বাংলাদেশের সেনাবাহিনী এতটা খুশি নয়, আর তার জন্য বাংলাদেশ সেনাবাহিনী ভারতকে এক প্রকার হুমকি দিয়েছে। এই প্রথমবারের মতো আমরা দেখছি যে বাংলাদেশ সেনাবাহিনী ভারতকে হুমকি দেওয়ার চেষ্টা করছে। এই ভিডিওর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করবো এই ঘটনার পেছনে প্রেক্ষাপট কি, এবং এটা কেন ঘটছে, এবং এটার সম্ভাব্য প্রভাব কি হতে পারে। এই সব কিছু আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক। আমরা জানি যে ভারত এবং বাংলাদেশের মধ্যে সীমান্তের দৈর্ঘ্য হচ্ছে প্রায় 4096 কিলোমিটার, যেটা ভারতের অন্যান্য প্রতিবেশী দেশের মধ্যে এই বাংলাদেশের মধ্যে সব থেকে দীর্ঘ সীমান্ত রয়েছে। আর এই বিশাল সীমান্তের মধ্যে প্রাকৃতিক বৈচিত্র্যময়ের কারণে অনেক জায়গায় এখনো পর্যন্ত ফেন্সিং করা কমপ্লিট হয়নি। আর এটা সুযোগ নিয়ে বাংলাদেশিরা ভারতের মধ্যে ইনলিগালি প্রবেশ করছে, যার ফলে অবৈধ অভিবাসন, চোরাচালান এবং অন্যান্য অপরাধমূলক কাজের সঙ্গে তারা যুক্ত থাকছে, যার ফলে ভারতের মধ্যে অপরাধমূলক কার্যক্রমকে বন্ধ করা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। সামাজিক অর্থনৈতিক বৈষম্যের কারণে বাংলাদেশ থেকে অনেক মানুষ ভারতের মধ্যে শুধুমাত্র কাজের সন্ধানে এবং একটু ভালো জীবনের আশায় ভারতের মধ্যে চলে আসে। যদি আমরা অফিসিয়াল ডেটা দেখি, ভারতের মধ্যে প্রায় 2 থেকে 6 কোটি বাংলাদেশি ইনলিগালি ভাবে ভারতের মধ্যে বসবাস করছে। এটা কোনো ছোট সংখ্যা নয়। বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, এমনকি দূরবর্তী রাজ্য দিল্লি, কর্ণাটক পর্যন্ত তারা ছড়িয়ে পড়েছে। এই ইনলিগাল ইমিগ্রেন্টদের মধ্যে বেশিরভাগই হচ্ছে শ্রমিক, গৃহকর্মী বা অন্যান্য নিম্নশ্রেণী কাজের সঙ্গে নিয়োজিত। তবে তাদের এই ইনলিগালি ভাবে ভারতের মধ্যে অবস্থান ভারতের জাতীয় নিরাপত্তা এবং জনসংখ্যাগত ভারসাম্যের জন্য একটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখছি যে গত কয়েক মাসে ভারত সরকার ইনলিগাল ইমিগ্রেন্টদের শনাক্তকরণ এবং তাদেরকে ডিপোর্টেশন করার জন্য বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছে যে 30 দিনের মধ্যে বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা ইনলিগাল ইমিগ্রেন্টদের শনাক্ত করতে হবে। আর এর জন্য আসাম, উড়িষ্যা, ত্রিপুরার মতো বিশেষ করে বাংলাদেশের বর্ডার রাজ্যগুলির মধ্যে একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এই টাস্ক ফোর্সের কাজ হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে প্রত্যেকটি নাগরিকের নাগরিকত্বকে যাচাই করা। আর এই যাচাইয়ের ফলে দেখা যাচ্ছে যে সম্প্রতি আসাম পুলিশ গুয়াহাটি, হাতিগাঁও এবং সোনাপুর থেকে প্রায় 150 জন ইনলিগাল ইমিগ্রেন্টকে আটক করেছে। এছাড়া ভারত বাংলাদেশ সরকারকে 2369 জনের একটা তালিকা পাঠিয়েছে, যেসব বাংলাদেশি ইনলিগালি ভাবে ভারতের মধ্যে প্রবেশ করেছিল তাদেরকে ভারত সরকার বাংলাদেশি বলে শনাক্ত করেছে এবং তাদেরকে ফেরত পাঠানো যায়। এই তালিকার মধ্যে অনেকেই ভারতের মধ্যে জেলে সাজা ভোগ করছে এবং বর্তমানে ডিটেনশন ক্যাম্পে রয়েছে। এর পাশাপাশি আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সও এই ইনলিগাল ইমিগ্রেন্টদের ফেরত পাঠাচ্ছে। আমরা যদি দেখি, যেমন 25শে মে 160 জন বাংলাদেশি ইনলিগাল ইমিগ্রেন্টকে গাজিয়াবাদ থেকে ভারতীয় বিমান বাহিনী প্লেনে করে ত্রিপুরা আগরতলা পৌঁছানো হয়। আর আগরতলা থেকে তাদেরকে বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবির হাতে হস্তান্তর করে দেওয়া হয়। এর আগে 17ই মে রাজস্থান থেকে 140 জন এবং 5ই মে গুজরাট থেকে 300 জন ইনলিগাল ইমিগ্রেন্টকে, যাদের মধ্যে প্রায় 200 জন মহিলা ও শিশু ছিল, ঠিক একইভাবে তাদেরকে বাংলাদেশের মধ্যে ফেরত পাঠানো হয়েছে। এই সব মিলিয়ে আমরা যদি দেখি, গত এক মাসের মধ্যে প্রায় 500 জন বাংলাদেশি ইনলিগাল ইমিগ্রেন্টকে ভারত থেকে বাংলাদেশের মধ্যে পাঠানো হয়েছে। তবে ভারত যে বাংলাদেশি ইনলিগাল ইমিগ্রেন্টকে বাংলাদেশের মধ্যে ফেরত পাঠাচ্ছে সেটা বাংলাদেশ সরকার গ্রহণ করতে চাইছে না। সম্প্রতি দেখা যাচ্ছে যে বাংলাদেশ এই প্রক্রিয়াটাকে কুৎসিত বলে বর্ণনা করেছে। অর্থাৎ এখানে বাংলাদেশ বলতে চাইছে যে এইসব ইনলিগাল ইমিগ্রেন্টরা তারা বাংলাদেশি নয়, ভারত তাদেরকে একতরফা সীমান্তের দিকে ঠেলে দিচ্ছে। বাংলাদেশের অভিযোগ আছে যে এই প্রক্রিয়াটি আইনি নয় এবং এটি 1975 সালের জয়েন্ট ইন্দো বাংলা বর্ডার গাইডলাইন এবং 2011 সালের কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্টের প্ল্যানের লঙ্ঘন। এই চুক্তির মধ্যে বলা আছে যে ভারত এবং বাংলাদেশের পারস্পরিক সম্মানের ভিত্তিতে সীমান্ত ব্যবস্থাপনা করা হবে এবং একতরফা নির্বাচন গ্রহণযোগ্য নয়। সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছে যে ভারত যদি বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠাতে চায় তবে ভারতকে অফিসিয়ালি প্রক্রিয়ার মাধ্যমে পাঠাতে হবে। তিনি এখানে আরো বলেছে যে কুৎসিত প্রক্রিয়ার মাধ্যমে আসা ব্যক্তিদের মধ্যে অনেকে রোহিঙ্গাও রয়েছে যারা বাংলাদেশি নাগরিক নয়। তবে এই বিষয় নিয়ে বাংলাদেশ কূটনৈতিক চ্যানেলে ভারতের সঙ্গে যোগাযোগ করছে। কিন্তু সব থেকে উল্লেখযোগ্য প্রতিক্রিয়া এসেছে বাংলাদেশি সেনাবাহিনীর পক্ষ থেকে। সম্প্রতি বাংলাদেশের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নিজামুদ্দৌলা, বাংলাদেশ আর্মি ডিরেক্টর অফ মিলিটারি অপারেশনস, বলছে যে ভারতের এই কুৎসিত প্রক্রিয়া একবারে অগ্রহণযোগ্য এবং অবাঞ্ছিত। পরিস্থিতি আরো খারাপ হলে এবং সরকারের নির্দেশ পেলে সেনাবাহিনী হস্তক্ষেপ করতে পারে। এখানে এক কথায় বলতে গেলে সেনাবাহিনী বলতে চাইছে যদি বাংলাদেশ সরকার চায় তাহলে বাংলাদেশ সেনাবাহিনী ভারতের সেনাবাহিনীর সঙ্গে একটা যুদ্ধ করতে পারে। এই বিষয়টাকে নিয়ে এই প্রথমবারের মতো আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সেনাবাহিনী ভারতের বিরুদ্ধে এরকম ধরনের একটা হুমকি দিচ্ছে, যেটা দুই দেশের সম্পর্কের মধ্যে একটা গুরুতর উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি ঢাকার মধ্যে ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সমন করেছে এবং এই বিষয়ে অফিসিয়ালি প্রতিবাদ জানিয়েছে। তারা বলছে যে ভারতের এই একতরফা পদক্ষেপ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ক্ষতিকর। এমনকি আমরা দেখতে পাচ্ছি যে এই নির্বাচন প্রক্রিয়াকে নিয়ে মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে যে ভারতের মানবিক সংগঠন মাসুমের প্রধান
কিরিটি রায় বলেছে যে ভারতের সংবিধান অনুযায়ী বিদেশি নাগরিকরা ভারতের মাটিতে থাকাকালীন তারা সমান অধিকার পায়। তিনি অভিযোগ করেছে যে ভারতের পুলিশ এবং বিএসএফ আইনি প্রক্রিয়া মানছে না। যদি আমরা আইন দেখি, আইন অনুসারে কাউকে আটক করলে 24 ঘন্টার মধ্যে তাকে আদালতের মধ্যে হাজির করতে হয়, কিন্তু গুজরাট, রাজস্থান এবং অন্যান্য রাজ্য আটক করা ব্যক্তিদের সরাসরি ডিটেনশন সেন্টারের মধ্যে পাঠিয়ে দিচ্ছে এবং সেখান থেকে সীমান্তের মধ্যে পাঠিয়ে দিচ্ছে। এখানে মানবাধিকার কমিটি আরো বলছে যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাভাষী যারা অন্যান্য রাজ্যের মধ্যে রয়েছে তারা ভারতের নাগরিক, কিন্তু তাদেরকে ভুলভাবে বাংলাদেশ বা রোহিঙ্গা হিসেবে চিহ্নিত করা হচ্ছে। তার জন্য সরকার গুজরাট এবং রাজস্থানের মধ্যে পরিযায়ী শ্রমিকদের সহায়তার জন্য একটা হেল্পলাইন চালু করেছে, যেখানে মাত্র একজনের ক্ষেত্রে আদালতে হাজির করার খবর পাওয়া গেছে। ভারতের সুপ্রিম কোর্টও এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চাইছে যে কেন বাংলাদেশি ইলিগাল ইমিগ্রেন্টদের বছরের পর বছর ধরে ডিটেনশন সেন্টারের মধ্যে আটকে রাখা হচ্ছে। আদালত বলছে যে আইন অনুযায়ী ইলিগাল ইমিগ্রেন্টদের 30 দিনের মধ্যে তাদেরকে ফেরত পাঠানোর কথা, অথবা তাদের যদি সাজা দেওয়া হয় তাহলে সাজা শেষ হওয়ার পরে তাদেরকে দেশে পাঠাতে হবে। কিন্তু এখানে ভারত সরকার যে ধরনের পদক্ষেপ নিচ্ছে তার পেছনে বেশ কিছু কারণ আছে। কারণ ভারত সরকার বাংলাদেশ সরকারকে বাংলাদেশি ইলিগাল ইমিগ্রেন্ট পাঠাতে চাইলে তারা এই ইলিগাল ইমিগ্রেন্টদের সহজে অ্যাকসেপ্ট করতে রাজি হচ্ছে না। এমনকি তারা অনেকটা দেরি লাগিয়ে দিচ্ছে, যার ফলে ভারতের মধ্যে একটা ইন্টারনাল সিকিউরিটি কনসার্ন সৃষ্টি হচ্ছে। তার জন্য ভারত সরকার এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। এই ঘটনা ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক মহলের মধ্যে প্রভাব ফেলেছে। আমরা যদি দেখি, সম্প্রতি উড়িষ্যার ভুবনেশ্বরের মেয়র সুলোচনা দাস বাংলাদেশি ইলিগাল ইমিগ্রেন্টদের প্রতি সহানুভূতি প্রকাশ করায় বিজেপির সমালোচনার মুখে পড়েছে। এমনকি রাজস্থানের কংগ্রেস এমএলএ রাফিন খান দাবি করেছে যে অনেক নির্দোষ ব্যক্তিকে ইলিগাল ইমিগ্রেন্ট হিসেবে ভুলভাবে আটক করা হচ্ছে। কিন্তু এই বিষয়টাকে আমরা যদি দেখি, আন্তর্জাতিকভাবে এই ঘটনা ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে একটা চাপের সৃষ্টি করছে। এছাড়া ভারতের এই পদক্ষেপ নেওয়ার পিছনে আরো একটা কারণ হচ্ছে যে সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধের সময় যারা বাংলাদেশি ইলিগাল ইমিগ্রেন্ট ভারতের মধ্যে বসবাস করছে তারা পাকিস্তানকে সাপোর্ট করছে। তার ফলে ভারতের মধ্যে একটা জাতীয় নিরাপত্তা সৃষ্টি হয়েছে। তাই এই ধরনের পদক্ষেপ চীন এবং পাকিস্তানের সমর্থক দেশগুলির বিরুদ্ধে একটা রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। বন্ধুরা, এই পুরো ঘটনাটা ভারত এবং বাংলাদেশের সম্পর্কের জন্য একটা গুরুতর চ্যালেঞ্জ। একদিকে ভারত তার জাতীয় নিরাপত্তা এবং জনসংখ্যার ভারসাম্য রক্ষার জন্য এই ইলিগাল ইমিগ্রেন্টদের ফেরত পাঠাচ্ছে, অন্যদিকে বাংলাদেশ এই প্রক্রিয়াকে একতরফা বা আইন বিরোধী বলে মনে করছে। তবে বাংলাদেশ সেনাবাহিনীর হুমকি এবং মানবাধিকার উদ্বেগ এই ইস্যুটাকে আরো জটিল করে তুলেছে। আমি মনে করছি যে এই সমস্যা সমাধানের জন্য দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা এবং পারস্পরিক বোঝাপড়া অত্যন্ত জরুরি। এই বিষয়ে আপনি কি ভাবছেন? কমেন্টে অবশ্যই লিখে জানান।